13:4 ভালো লেখা। এখানে যে বীজ বাপকের দৃষ্টান্ত আছে, আমি শুধু এখানে জাস্ট একটা লাইন পড়বো। হালেলুয়া। এখানে লেখা আছে, তিনি কইলেন, দেখো বীজ বাপক বীজ বপন করিতে গেল, বপনের সময় কত বীজ পথের পাশে পড়িল, তাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল, আর কত বীজ পাষাণ ভূমিতে পড়িল, যেখানে অধিক মৃত্তিকা ছিল না। হালেলুয়া। বাইবেলে লেখা আছে বীজ বপনকারী। আমরা বীজ বপন কারা করে? কৃষকরা করে, তাই তো? আমরা দেখেছি তো, জমিতে প্রথমে নাঙ্গল দেয়, নাঙ্গল দেওয়ার পর তাকে বীজ ছড়ায়। বাইবেলে লেখা আছে বীজ বপনকারী সে মাঠে গেল বীজ ছড়াতে, কিছু বীজ রাস্তার পাশে পড়লো, যেটা পাখিতে খেয়ে নিল, আর কিছু বীজ পাষাণময় ভূমিতে পড়লো, সেখানে জাস্ট অঙ্কুরিত হলো। হালেলুয়া। আমরা এই বীজ বপকের ঘটনা সম্বন্ধে জানি, কিন্তু এত জানার পর আমি জাস্ট কেন দুটো করলাম? হালেলুয়া। আজকে আমরা যখন বাইবেলের উপরে হাত রেখে প্রার্থনা করি, এই ঈশ্বর, এখন যে বাইবেল পাঠ হবে বা আমরা যতজন বাইবেল শুনবো, কোন শয়তান যেন এটা চুরি না করতে পারে। আমাদের বাক্য কে চুরি করে? শয়তান। কিভাবে চুরি করে? হালেলুয়া। জগতের মধ্যে সমস্ত কিছু, হালেলুয়া। চিন্তা, বীজটা প্রকৃতভাবে যদি জমির মধ্যে না পড়ে, আমাদের হৃদয় পর্যন্ত যদি না পড়ে, তাহলে বীজটা ওপরেই থেকে যায়, আর তখন সেটা শয়তান চুরি করে নেয়। আমরা ভেতরে বাক্যটাকে গেড়ে ঢুকাই না, বাক্যটা যা শুনে এক কান্দে শুনে এক কান্দে বের করে দিই, এটা করলে হয় না, তাহলে শয়তান চুরি করে নিয়ে যায়। আমরা বাইবেল ছুঁয়ে কি বলি? শয়তান যেন বাক্য চুরি না করতে পারে, অথচ শয়তানকে চুরি করতে আমরাই সাহায্য করি, ওপরে রেখে দিই বাক্যটা, না সে তো খেয়ে চলেই যাবে। হালেলুয়া। যদি বীজ পথের পাশে পড়ে, সেই বীজ কি হয়? সেই বীজ মাটিতে ঢাকা পড়ে না। আমরা চাষিদের দেখেছি, তারা যখন বীজ ছড়ানোর পরে আবার মই দেয় জমির উপরে, যেন বীজটা ঢাকা পড়ে যায়, পরে অঙ্কুরিত হয়। কিন্তু যেই বীজটা ওপরে থাকে, সেই বীজের পরিণাম কি হয়? বিভিন্ন পাখিরা এসে খেয়ে চলে যায়, তাই তো? আর দ্বিতীয় বীজটা বাইবেলে বলছে পাষাণময় ভূমি। জমির উপরে হয়তো ছোট একটা কোন ইটের টুকরো হলো বা কোনো চারা হলো, তার উপরে যখন বীজটা পড়ে, সেই বীজটার কি পরিণাম হয়? আমরা জানি যে বীজের যে দানাগুলো কৃষকরা ছড়ায়, তার থেকে অঙ্কুরিত হবেই হবে। অঙ্কুরিত হলো, কারণ তারা তাদের মতো তারা ব্যবস্থা নেয়। অঙ্কুরিত হওয়ার পরে সেই চারার ওপরেই শিকড়টা রয়ে যায়। সেই শিকড়টা মাটির সাথে টাচ না থাকার জন্য আমরা মাটি থেকে যে জলটা শোষণ করে, সেটা হয় না। না হওয়ার পরে কিছুদিন পরে, জল না পাওয়ার পরে সে মারা যায়। যেটা পাষাণময় ভূমিতে পড়লো, সেটা কি হলো? অঙ্কুরিত হলো, কিন্তু জল না পাওয়ার জন্য সে মারা যায়, তার সংযুক্ত মাটির সাথে না থাকার জন্য সে মারা যায়। তার পরিণাম কি? সেই বীজটা পরিপূর্ণভাবে হলো না। আজকে বাইবেলের বাক্য আমাদের জীবনে এর মধ্যে কোনটা হচ্ছে? আমরা এখানে যতজন আছি, এর মধ্যে কোনটা হচ্ছে? যদি আমরা বলি বাক্য আমাদের ওপরে রয়ে যাচ্ছে, তাহলে শয়তান খেয়ে চলে যাচ্ছে, চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা শয়তানকে চুরি করতে দিচ্ছি কেন? হালেলুয়া। শয়তানকে আমরা চুরি করতে দিচ্ছি কেন? বা আমাদের বিশ্বাস একদম মাটি পর্যন্ত নেই কেন, যেখান থেকে আমরা জল পাবো, যে প্রভুর থেকে আমরা উত্তর পাবো, প্রভু আমাদের কৃপা করবেন, প্রভু আমাদের রক্ষাকর্তা, এই বিশ্বাসটা কেন মাটি পর্যন্ত নেই? কেন জাস্ট ওপরেই, মানে পাথরের উপরেই রয়ে গেছি? তার পরিণাম কি হচ্ছে? কয়েকদিন পরে ঢলে পড়ছি, কয়েকদিন পরে মরে যাচ্ছি, কারণ আমাদের সম্পর্ক একদম মাটির সাথে নেই, আমাদের প্রভু পর্যন্ত লিংক নেই। হালেলুয়া। তার পরিণাম কি হচ্ছে? আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের উড়ো উড়ো মন হয়ে যাচ্ছে, কয়েকদিনের জন্য উড়ো হয়ে যাচ্ছে, আবার কয়েকদিনের জন্য স্থায়ী হচ্ছে, কয়েকদিন উড়ো উড়ো হচ্ছে, আবার কয়েকদিন স্থায়ী হচ্ছে, কেননা আমাদের শিকড় মাটি পর্যন্ত নেই। এবার কতদিন উড়ো উড়ে মনে হচ্ছে, আর কতদিন বিশ্বস্ত হচ্ছে, যখন আবার কৃষক একটু জল ঢাল দিয়ে গেল জমিতে, সেই জলে একটা দানা তার উপরে পড়লো, সেই 2-3 দিন আবার সতেজ। আবার যখন সেটা শুকিয়ে গেল, তখন আমরা নিস্তেজ হয়ে যাচ্ছি। যখন আমাদের মধ্যে সামান্য একটুখানি বাক্য যেদিন গোপাল একটু বলবে রবিবার মন্ডলীতে, সেই দিন আমরা সতেজ হয়ে যাই, তাই তো নাকি? শাক পাতা কেনার পরে তাতে একটু জল মারলে একটু টাটকা মনে হয়, তদ্রুপ সতেজ হয়ে যায়, কিন্তু তার পরের দিন থেকে আবার যেমন হয়ে যায়। কেন? বাইবেলের কার্যকারী কেন হচ্ছে না?
আমাদের প্রত্যেকের বাইবেলের কার্যকারী হতে হবে। বাইবেলে এই যে বীজ বাপকের দৃষ্টান্ত দিয়ে তিনি আমাদের বোঝাচ্ছেন, কেন? যেন আমরা বুঝি, যেন আমাদের বুদ্ধিতে থাকে, আমরা যেন প্রতিনিয়ত ভাবনা চিন্তার মধ্যে যেন এই বাক্যটাকে নিয়ে চর্চা করি। হয়তো তুমি কোনো গ্রামগঞ্জে গেছো, সেখানে কোনো কৃষক হাল চড়াচ্ছে, হাল চড়ানোর পরে সে যখন বীজ ছড়াবে, ঠিক তোমার এই বাক্যটা তোমার স্মরণে আসবে। কোন বাক্য? যে বীজ বাপক বীজ বপন করতে গেল, আর কিছু বীজ পথের পাশে পড়লো, কিছু বীজ পাষাণময় ভূমিতে, কিছু বীজ কাটা বানে, কিছু বীজ উত্তম জমিতে। আমরা ঠিক ওই জায়গায় বসে যারা প্রভুকে মানি, তারা ঠিক ওটা নিয়ে খানিকক্ষণ চর্চা করবো ওখানে দাঁড়িয়ে, যে দেখি তো কোন বীজটা পথের পাশে পড়লো, পূর্ণ হলো কিনা, দেখি তো কোন বীজটা পাষাণময় ভূমিতে পড়লো, দেখি কোন বীজটা কাটা বানে পড়লো, কোন বীজটা উত্তম ভূমিতে পড়লো। যারা আমরা প্রভুকে নিয়ে চর্চা করি, বাক্য নিয়ে চর্চা করি, আমাদের মধ্যে এটা রয়ে যাবে, এটা হবে। কিন্তু কেন এই বাক্যগুলো আমাদের জীবনে সফল করছি না? এই বাক্যগুলো কি যা শোনার জন্য, পালন করার জন্য নয়, সমস্ত বাক্য পালন করার জন্য। আর যদি বাক্য পালন না করো, তাহলে আমরা স্বর্গের রাজ্যের স্বপ্ন দেখতে পারি না। ধনী কারা হয় জানি? যারা সময় মতো কর্ম করে, সময়ের মূল্য দেয় এবং তার কাজ করে। কিন্তু তারা ধনী হয় না যারা কিনা সকাল 10টা পর্যন্ত ঘুমায়, মানে তাকিয়ে তাকিয়ে স্বপ্ন দেখে বিছানায় বসে বসে, কবে বড় লোক হবে, কবে এই হবে, হবে আমার এই হবে, হবে। ওরকম করে তুমি জীবনে কখনো উন্নতি সফল করতে পারবে না। তুমি যদি টাইম মতো না ওঠো, কাজকর্মে যোগ না দাও, পড়াশোনা ঠিক মতো না করো, ঠিক মতো সমস্ত কাজে যুক্ত না থাকো, তুমি কখনো ধনী ব্যক্তি হতে পারবে না। তুমি যদি মনে করো চলো ঘুমের থেকে উঠলাম, হয়তো ঘুম ভাঙলো 6টার সময়, 6টার থেকে 10টার মধ্যে শুধু বিছানায় বসে স্বপ্ন দেখছি, এই আমার 3তলা বাড়ি হয়ে গেছে, বাড়ির সামনে 2টো গাড়ি দাঁড়ানো, এই কারো, ওটা যা স্বপ্নই রয়ে যাবে, বাস্তবে হবে না। বাস্তবে হবে কি করে? তুমি তার জন্য কোনো শ্রম করছো না, কোনো পরিশ্রম করছো না। আজকে আমরা প্রত্যেকের জীবনে, আমরা আমাদের জীবনে প্রভুর একটা বড় বিল্ডিং করতে চাই। কি বিল্ডিং? চলো আমি যিশুর নামে এটা করবো, যিশুর নামে ওটা করবো, যিশুর নামে ওটা করবো। কিন্তু তোমার সেই বিল্ডিং নির্মাণের জন্য কর্মটা কোথায়? তুমি যদি জাস্ট বাক্যটা উপরে রাখলে, শয়তান চুরি করে নিয়ে গেল, এবার যখন তোমার সামনে বিপদ আসে, তখন তুমি বাক্য দিয়ে প্রার্থনা করতে পারো না। বাক্য তোমার মধ্যে নেই, শয়তান চুরি করে নিয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবা, যখন পরিবারের ক্ষেত্রে, যে যখন আমরা যিশুর কথা বলি, তখন অনেকে হয়তো বলে সবই সমান, সবই সমান। ওই মুহূর্তে আমাদের তরফ থেকে কি রিপ্লাই আসে? হ্যাঁ, তাই তো নাকি? হ্যাঁ। আমরা কারা বলি? হ্যাঁ, যাদের বাক্য নেই, যাদের মধ্যে বাক্য নেই, তারা কি বলে? হ্যাঁ, সবই এক। কিন্তু যারা বাক্যকে জানে, তারা বোঝে যে প্রভু যীশু খ্রিস্ট কি। হালেলুয়া। এই বীজ, এখানে আমি জাস্ট 2টো বীজের কথা বললাম। একটা বীজ পথের পাশে পড়া, একটা বীজ পাষাণময় ভূমিতে পড়া। এর মধ্যে কোন বীজটা আমরা যেন একটা বীজ না হই, আমরা যেন উত্তম জমিতে পড়া বীজ হই, যেন 100% ফল আসে। হালেলুয়া, হালেলুয়া।